আজকের আমরা জানতে পারলাম জাহানাবাদের আশিস মিশ্রবাবুর বাড়িতে একটি কচ্ছপ ওনারা উদ্ধার করেছেন। আমরা এসেছি সচেতনতার বার্তা দেওয়ার জন্য, যে বর্তমান দিনে আমরা সবাই জানি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তো পশু পক্ষী বনে থাকে সবই ঠিক আছে, কিন্তু কোনো ক্রমে তাদের গায়ে আঘাত করা যাবে না, মারা যাবে না। তেমনি আজকের আমরা এসেছি জাহানাবাদের আশিসবাবুর বাড়িতে, যে কচ্ছপটি উদ্ধার করেছে, বড় কচ্ছপ, কিন্তু খাওয়ার অভাবে, খেতে পাওয়ার অভাবে রুগ্ন হয়ে যাচ্ছে। তো এলাকার মানুষ বা আশিসবাবু সহ পরিবারের লোকজন সুন্দরভাবে কচ্ছপটিকে উদ্ধার করে রেখেছেন। আমরা এসেছি আজকের সেই কচ্ছপটি আবার অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য। তো উদ্দেশ্য, লক্ষ্য, সচেতনতার বার্তা, বাচ্চারা সবাই আপনারা এসেছেন, যে কচ্ছপ কোনোদিন মানুষের ক্ষতি করে না। যে পুকুরে, জলাশয়ে কচ্ছপ থাকে, সেই জলাশয় খুবই উপযোগী হয় এবং উপকারে লাগে, পুকুরে জলকে শুদ্ধ করে। তো ফলে কোনো ক্রমে, কোনোভাবেই আমাদের জানতে হবে, জানাতে হবে যে কচ্ছপকে কোনোদিন আঘাত করা যাবে না বা কচ্ছপ কোনোদিন খাওয়া যাবে না। এটাই হচ্ছে সচেতনতার বার্তা। আগামী দিনে এই কচ্ছপ যদি কেউ হত্যা করে বা কেউ মারে, তাহলে তার জেল, জরিমানাও হতে পারে। তা আমরা আজকের এই ছোট্ট গ্রামে একটি এসেছি, বৃহৎ গ্রাম। তা সেখানে আমরা অবলার পক্ষ থেকে, রাজীববাবু আছেন, বলবো সবাইকে যে পশু পক্ষী, কচ্ছপ প্রভৃতি কোনোদিন কোনোভাবে হত্যা করা যাবে না, তাদের যথা জায়গায়, যথাস্থানে ছেড়ে দিতে হবে। স্থানীয় একটি ছোট্ট পুকুরের পাড়ে, পুকুরের পাড়ে এই কচ্ছপটিকে আমি পাই এবং সেখান থেকে তাকে যত্ন সহকারে উদ্ধার করে আনি এবং নিয়ে এসে আমি আমাদের দাদা দুর্গাদা এবং রাজীববাবু, যিনি অবলার কাজ করেন, ওনাদের হাতে সসম্মানে আমি তুলে দিচ্ছি, যাতে প্রাণীটা বেঁচে থাকে এবং সে তার বংশ বিস্তার করতে। এবং আরও আমি তো আজকে নতুনভাবে বুঝলাম যে ওই প্রাণীটি না খেতে পেলে কিভাবে তার শারীরিক গঠনের পরিবর্তন হয়, সেটা আমি জেনেছি। এবং জানার পরে দেখলাম যে ও ওখানে খাবার তো পাচ্ছিলই না, বরং যাতে আরো সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সেই আশায় আমি ওনাদের হাতে তুলে দিচ্ছি।